হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তো সবার প্রথমে দেখছি, দেখো ভিটামিন এর নামকরণ কে করেন? প্রথমে ভিটামিন কে নামকরণ করেছিলেন? বিজ্ঞানী কাসিমির ফ্রাঙ্ক। কত খ্রিস্টাব্দে? 1912 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কাসিমির ফ্রাঙ্ক ভিটামিনের নামকরণ করেছিলেন। আচ্ছা, ভিটামিন এ এর ভিটামিন কি কি রয়েছে বলো? এ, ডি, ই, কে এবং কি কি এবং বি এবং সি, এইগুলো সব ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। আর এই বি এবং সি এরা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। ওকে, এটা ফ্যাট আর এটা বি এবং সি জলে দ্রবণীয় ভিটামিন। চলো এবার তাহলে আমরা আগে প্রথমে এইগুলো দেখবো, তারপরে এই বি এবং সি এই ভিটামিনের কাজ দেখবো। ওকে, এবং ভিটামিনের অভাবে কি কি রোগ হয়। এবং দেখো ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। ওকে, ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। করবে ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ওকে, চলো এছাড়াও কি কি রোগ হয়? জেরপ্থ্যালমিয়া, ফ্রিনোডার্মা, এই রোগগুলোও হয়। ওকে, চলো তারপরে ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে রিকেট, শিশুদের এবং বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। ওকে, এটা করবে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। করবে। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? এই তো এক্ষুনি বললাম, রিকেট। আচ্ছা, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। এগুলো বারবার রিভাইজ করবে এই রাসায়নিক নামগুলো, তবে মুখস্থ হয়ে যাবে। একটু কঠিন মনে হবে প্রথমটা, বাট বারবার রিভাইজ করলে হয়ে যাবে। ওকে, বেশি নয়, এ, ডি, এ, বি, ডি আর সি, এই তিন চারটা ভিটামিনের রাসায়নিক নাম মনে রাখবে। ওকে, ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল, করে রাখতে পারো। ভিটামিন ই এর অভাবে কি রোগ হয়? বন্ধ্যাত্ব রোগ হয়। খুব ইম্পর্টেন্ট, ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। অনেক মহিলাদের যে বিয়ে হওয়ার অনেক বছর পরেও বাচ্চা হয় না, সেটা এই ভিটামিন ই এর অভাবে হয়। কে বন্ধ্যাত্ব রোগ হয়। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনল। ভিটামিন কে এর অভাবে কি রোগ হয়? রক্ততঞ্চন ব্যাহত হয়। এরকম কোশ্চেন আসে, রক্ততঞ্চন ব্যাহত হয় কোন ভিটামিনের অভাবে? বা রক্ত জমাট বাঁধতে পারে না কোন ভিটামিনের অভাবে? ভিটামিন কে এর অভাবে। কারণ আমাদের কোন স্থানে কেটে গেলে যখন রক্ত বেরোয়, কিছুক্ষণ পরে রক্তটা কি জমাট বেঁধে যায়, কিন্তু এই ভিটামিন কে এর অভাব থাকলে কি রক্ত জমাট বাঁধবে না, রক্ত বেরোতেই থাকবে। ওকে, এই রক্ত জমাট বাঁধতে কি সাহায্য করে? ভিটামিন কে। আচ্ছা, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট। ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? স্কারভি রোগ হয়। খুব ইম্পর্টেন্ট। ওকে, স্কারভি, এই যে দাঁতের গোড়ার মাড়ি ফুলে যাওয়া, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতের মাড়ি ফুলে যায় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি এর অভাবে। দাঁতের মাড়ি ফুলে যাওয়া। ওকে, আচ্ছা, ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম থায়ামিন। মনে রাখবে, এই রাসায়নিক নামগুলো অবশ্যই মনে রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন আসে। থায়ামিনের অভাবে বা ভিটামিন বি ওয়ান এর অভাবে কি রোগ হয়? বেরি। ভিটামিন বি ওয়ান বা থায়ামিন, এরকম কোশ্চেন থাকবে। ভিটামিন বি ওয়ান না দিয়ে কি দেখবে যে থায়ামিন এর অভাবে কি রোগ হয়? বেরি রোগ হয়। খুব ইম্পর্টেন্ট। ওকে, বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? থায়ামিনের অভাবে। চলো, ভিটামিন বি টু এর অভাবে ভিটামিন বি টু এর রাসায়নিক নাম কি? রাইবো রিবোফ্ল্যাভিন বা রাইবোফ্ল্যাভিন। ওকে, ফ্ল্যাভিন, ফ্ল্যাভিন। ওকে, চলো, ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম কি? নিয়াসিন। খুব ইম্পর্টেন্ট, ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম ইম্পর্টেন্ট। ভিটামিন বি থ্রি এর অভাবে কি রোগ হয়? পেলেগ্রা রোগ হয়। ঠিক আছে, পেলেগ্রা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন বি থ্রি বা নিয়াসিন এর অভাবে। এটা অবশ্যই করে যাবে রাসায়নিক নামগুলো। নিয়াসিন। ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম পেন্টাথেনিক অ্যাসিড, করতে পারো। ভিটামিন বি টুয়েলভ, এরপর ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন, এই কোবালামিন এই ভাষাটা এখান থেকে কি মনে রাখবে? কোবাল্ট, সিও, সিও বা কোবাল্ট।
কোবাল্ট। এই কোবাল্ট কিসে কোথায় থাকে? না ভিটামিন B12 এ কোবাল্ট থাকে। এই কোবাল্ট থেকেই কোবালামিন ভাষাটা এসেছে। ওকে, আচ্ছা এবার দেখো আমরা ভিটামিন B12 এর অভাবে কি রোগ হয়? পার্নিসিয়াস অ্যানিমিয়া। ওকে, পার্নিসিয়াস অ্যানিমিয়া। আচ্ছা ভিটামিন B12 এ কোন মৌল থাকে? কোবাল্ট। খুব ইম্পর্টেন্ট করবে। জলে দ্রবণীয় ভিটামিনগুলি কোনগুলি? ভিটামিন বি কমপ্লেক্স এবং সি। এই যে ভিটামিন B1, B2, B3, B5, B7, B9, B12 এগুলা সব কি জলে দ্রবণীয় ভিটামিন এবং তার সাথে সি, ভিটামিন সি। ওকে, চলো জলে দ্রবণীয় ভিটামিন কোশ্চেন আছে। ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? এ ডি ই। এখান থেকে এরকম কোশ্চেন আসবে, হয়তো বলে দেবে যে কোন ভিটামিনটি জলে দ্রবণীয় ভিটামিন। এই অপশন দিয়ে দিবে এ, ডি, সি আর কে। তাহলে অপশন কোনটা দেবে? হ্যাঁ, এই সি অপশন দেবে, এটা জলে দ্রবণীয়। ওকে, জলে দ্রবণীয়। ওকে, আচ্ছা চলো এবার ভিটামিন ডি থেকে, ভিটামিন ডি তে কোন মৌল থাকে? ভিটামিন ডি তে থাকে ক্যালসিয়াম থাকে। খুব ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম। হাড়ের উপাদান কি? হাড়ের উপাদান ক্যালসিয়াম। আর হাড় শক্ত করার জন্য কোন ভিটামিন লাগে? ভিটামিন ডি। কারণ বাচ্চাদের ছোটবেলায় শিশুদের রোদে তেল মাখিয়ে শুয়ে রাখা হয়, ওটা কি সূর্যের রোদ থেকে, সূর্যের আলো থেকে কি পায়? ভিটামিন ডি পায়। ওকে, চলো কোন কোন উপাদানটি মানবদেহের জন্য সবচেয়ে বেশি দেহকোষের কার্যকলাপ বজায় রাখতে সাহায্য করে? কোন উপাদান? পটাশিয়াম। দেহকোষের কার্যকলাপ বজায় রাখতে সাহায্য করে, দেহে শক্তি যোগান দেয়। কোন মৌল? না, পটাশিয়াম। আয়োডিনের প্রধান উপাদান কি? আয়োডিন। আয়োডিনের প্রধান কাজ কি? থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করা। অর্থাৎ থাইরয়েড হরমোনে কোন মৌল থাকে? আয়োডিন থাকে। ওকে, খুব ইম্পর্টেন্ট। চলো এবার, আচ্ছা কোন উপাদান স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকলাপের জন্য প্রয়োজনীয়? কোন উপাদান স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকলাপে, স্নায়ু স্পন্দনে সাহায্য করে? কোন মৌল? পটাশিয়াম। ওকে, স্নায়ুতন্ত্রের কার্যকলাপ বজায় রাখতে কি সাহায্য করে? পটাশিয়াম। ওকে, করবে। আচ্ছা কোন উপাদান হাড়ের গঠনের জন্য দায়ী? কোন উপাদান? ক্যালসিয়াম। ক্যালসিয়াম হাড়ের উপাদান। ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো কি হাড়ের উপাদানের জন্য দায়ী, হাড় গঠনের জন্য সাহায্য করে। ওকে, আচ্ছা কোন উপাদান থাইরয়েড হরমোনের প্রধান উপাদান? থাইরয়েড হরমোনের প্রধান উপাদান কি? একটু আগেই বললাম, আয়োডিন। ওকে, মানবদেহের শক্তি উৎপাদনে কোন উপাদান প্রয়োজন? মানবদেহে শক্তি উৎপাদনে ফসফরাস প্রয়োজন। ওকে, চলো মানবদেহের কোন উপাদান দাঁতের সুরক্ষায় প্রয়োজনীয়? দাঁতের সুরক্ষায় কোনগুলো? দাঁতের এনামেল গঠনে কে সাহায্য করে? ফ্লোরাইড। ফ্লোরাইড। ওকে, ফ্লোরাইড বা এর সংকেত কি ছিল? এফ। ফ্লোরাইড দাঁতের সুরক্ষায় সাহায্য করে, দাঁতের এনামেল গঠনে সাহায্য করে কে? ফ্লোরাইড। ওকে, এই যে ফ্লোরাইড। কি কোশ্চেন? আচ্ছা হলো, কোন ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক? ভিটামিন সি। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা বলো, ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে কোন উপাদান? ক্রোমিয়াম। ওকে, ক্রোমিয়াম। E300 এর সাধারণ নাম কি? ভিটামিন সি। ভিটামিন ভিটামিন সি এর নাম কি? E300। ওকে, রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ কোন মৌলের অভাবে ঘটে? লোহা। এটা তো জানো যে মায়েরা যখন গর্ভবতী হয় তখন কি আয়রন ট্যাবলেট খাওয়াতে আসে, সেটা রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোধ করতে সাহায্য করে। কোনটা? না, লোহা। ওকে, খুব ইম্পর্টেন্ট। চলো, কোন মৌলের অভাবে শিশুদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালাসিয়া হয়? সোডিয়াম, ফসফরাস, লোহা এবং আয়োডিন। কোনটা হবে? ফসফরাস। এছাড়াও কি ফসফরাস, ক্যালসিয়াম, ক্যালসিয়াম বা সিএ, ক্যালসিয়াম, আরেকটা কি? ভিটামিন ডি। ভিটামিন ডি। ওকে, এগুলো কি না, এইগুলোর অভাবে শিশুদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালাসিয়া রোগ হয়। ওকে, এটিপি এর পুরো নাম কি? এটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে রাখবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। কেমন লাগলো ভালো করে, এবং আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ। পরের ভিডিওতে দেখা হচ্ছে।